আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে খারাপ সময় পার করছে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। ফাইনালি একটা শেষ আশা ভরসার নাম হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, যার দিকে টোটালি কয়েক লক্ষ শিক্ষার্থী তাকিয়ে আছে। এই মুহূর্তে তোমার প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ হয়েছে, রেজাল্ট নিয়ে তুমি টেনশনে আছো। তোমার মাথায় কিন্তু স্বভাবত এই চিন্তাটা আসবে যখন ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে, ফ্যামিলি থেকে বকাঝোকা করে আশেপাশে মানুষগুলোর সামনে আমি সেরকম একটা মূল্য পাচ্ছি না। স্বভাবতই এই টেনশনটা আসে যে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে আমি যদি আমার রেজাল্টটা পরিবর্তন করতে পারতাম, সেক্ষেত্রে মাস্ট বি আমি আমার রেজাল্টটা পরিবর্তন করতাম। এবং এই রেজাল্ট পরিবর্তন নিয়ে প্রতিদিন আমাদের কাছে প্রচুর পরিমাণে ফোন আসে যে ভাইয়া আপনার কি বোর্ডের কারোর সাথে লিঙ্ক আছে, যদি থাকে তাহলে নাম্বারটা আমাকে দেন, আমি একটু তার সাথে কথা বলে দেখি যে অন্য কোনো উপায়ে রেজাল্টটা পরিবর্তন করা যায় কিনা। যদি যায়, টাকা পয়সা লাগলে কোনো প্রবলেম নাই, আমরা টাকা পয়সা দিতে রাজি আছি। আমি একটা কথাই বলি যে আসলে আমার কাছে নাম্বার নেই, আর এই উপায়ে আসলে রেজাল্ট পরিবর্তন করা কখনো সম্ভব না। মূলত আজকের ভিডিওটা কেন তৈরি করছি, সকালবেলা আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম এবং এই পোস্টের নিচে এই কমেন্টটা ছিল, একটু পড়ে দেখো কমেন্টটা কি। টোটালি কমেন্টটা পড়ার পর তুমি বুঝতে পারবে এটা হচ্ছে রেজাল্ট পরিবর্তনের অফার করা হচ্ছে, এরকম একটা কমেন্ট। রেজাল্ট পরিবর্তনের অফার যখন একটা ফেল যাওয়া শিক্ষার্থীকে করা হবে, রেজাল্ট পরিবর্তনের অফার যখন একটা নির্যাতিত শিক্ষার্থী অর্থাৎ ফ্যামিলি থেকে প্রচুর পরিমাণে প্রেসারে রয়েছে যে তার রেজাল্ট খারাপ হয়েছে এই জন্য, এরকম একটা শিক্ষার্থীকে করা হবে, স্বভাবতই ওই শিক্ষার্থীরা চাইবে যে কোনো উপায়ে যদি আমার রেজাল্টটা পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আমি আমার রেজাল্টটা পরিবর্তন করবো। এবং যারা তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিতে চায় তাদের কাছে এমন কোনো তথ্য নাই যেই তথ্য তোমাকে দিবে না এবং তার পরিপ্রেক্ষিতে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে অবশ্যই তারা রেজাল্ট পরিবর্তন করে, চেঞ্জ করে দিবে। একটা মার্কশিট, যেই মার্কশিটটা আগে ফেল ছিল, পরবর্তীতে সেম কোয়ালিটির মার্কশিটটা পাস চলে আসছে, সবকিছু জিপিএ পরিবর্তন হয়েছে, গেট পরিবর্তন, সবকিছু টোটাল পয়েন্টটা পরিবর্তন করে তারপরে তোমার কাছে দিয়ে দিল, তুমি কেন বিশ্বাস করবে না? এই যে আগে এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়েছে। একটা শিক্ষার্থী এ প্লাস পেয়েছিল না, অনেকগুলো সাবজেক্টে খারাপ রেজাল্ট আসছিল, পরবর্তীতে বড় পরিমাণে একটা অঙ্কের টাকার কারণে সে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, এই প্রমাণটা তোমার কাছে দিল, অবশ্যই তুমি বিশ্বাস করবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আসলেই কি সম্ভব, আমি বলবো রেজাল্ট পরিবর্তনের জন্য যদি একটা পয়সা কেউ কাউকে দাও, ওই একটা পয়সাই নষ্ট। ইললিগ্যাল উপায়ে রেজাল্ট পরিবর্তন কখনো সম্ভব না, আজ পর্যন্ত হয় নাই, আর জীবনেও হবে না। কেউ যদি বলে থাকে যে হ্যাঁ করতে পারবে, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এইভাবে রেজাল্ট পরিবর্তন কখনো সম্ভব না। সাধারণত এই বছরের শিক্ষার্থীদেরকে বোকা বানানোটা আরো সহজ। কেন সহজ? এই বছরের রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়েছে, এই রেজাল্ট খারাপ করার কারণে শিক্ষার্থীদের ফ্যামিলি থেকে অনেকের ঘাড়ে প্রেশার আসছে। এখন ওই শিক্ষার্থীরা চাইবে যে কোনোভাবে যদি রেজাল্ট পরিবর্তন করা যেত। এই মুহূর্তে একজনকে বোকা বানানো একদম সহজ, এটা একটা ফ্রড। আমার মনে হয় একটা টিম তারা তৈরি করে প্রতি বছর অ্যারেস্ট হচ্ছে, এতজনকে যে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরেও এই সংখ্যাটা কমছে না। আমার মনে হয় তারা একটা টিম রেডি করেছে, টিমের কাজ হচ্ছে দেখো ফেসবুকে কে খারাপ ইমোজি দিয়ে পোস্ট করছে, ফেসবুকে কে দুঃখ প্রকাশ করছে, ফ্যামিলি থেকে কার উপরে মানে গাড়ে প্রেশার দেওয়া হচ্ছে, এই কোয়ালিটির শিক্ষার্থীগুলোকে টার্গেট করো, ওদেরকে কোনোভাবে রাজি করাও যে রেজাল্ট পরিবর্তন করবো আমরা। তুমি রেজাল্ট পরিবর্তনের জন্য 1000 টাকা দিলে, টাকা দেওয়ার পরবর্তীতে সে বললো যে হ্যাঁ রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। পরবর্তীতে এমন ভাবে তোমাকে আবার ফোন দিয়ে বলবে যে রেজাল্ট পরিবর্তন তো প্রায় হয়ে গেছে, একবার শেষের দিকে, তো সে বলছে যে একটু কাজগুলো একটু জটিল, এখানে আরো 1500 টাকা দিলে এটা আজকের ভিতরে পাবলিশড হয়ে যাবে। অলরেডি 1000 দিয়ে ফেলেছো, মাত্র 1500-র জন্য কি রেজাল্টটা পরিবর্তন হবে না? অবশ্যই তুমি 1500 দিতে বাধ্য, এবং 1500 যদি না দাও তাহলে প্রথম 1000 শেষ। মানে তুমি টাকা দেওয়ার সাথে সাথে একটা পড়ে যাচ্ছ, একটা ট্র্যাপে পড়ে যাচ্ছ। সেদে এই ট্র্যাপে কেন পড়তে যাবে? আমরা আমাদের চ্যানেল থেকে বারবার করে প্রতি বছর সতর্ক করি, 2024 সালে আমরা সতর্ক করছি, এর আগেও আমরা করেছি যে সেদে কেউ যদি ট্র্যাপে পড়ো একেবারে টোটালি নিঃস্ব হয়ে যাবে, কোনো দরকার নাই। রেজাল্ট পরিবর্তন লিগ্যাল উপায়ে বোর্ড চ্যালেঞ্জ ছাড়া আদার্স কোনোভাবে সম্ভব না। তুমি যদি বলো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় না, না হোক, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়, তবে তোমার কথাই মানলাম বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন না হোক, অন্য কোনো উপায় নেই। বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত আদার্স কোনো উপায় নাই যেখান থেকে তুমি রেজাল্টটা পরিবর্তন করতে হবে। তোমার একটা শেষ ভরসার জায়গায় হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জ। হয় তোমাকে বোর্ড চ্যালেঞ্জের উপর আস্থা রাখতে হবে, নয়তোবা তুমি যে রেজাল্ট করেছো ওই রেজাল্ট নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার জাস্ট একটা কথা যে আমার কাছে এরকম একটা কমেন্ট আসছে বলে আমি এই ভিডিওটা বানিয়েছি এমনটা না, এরকম হাজার হাজার প্রতিদিন প্রচুর পরিমাণে হচ্ছে। তুমি এই ভিডিওর নিচে একটু খেয়াল করে দেখো, শিক্ষার্থীরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের ভিতর কতজন শিক্ষার্থীকে এরকম অফার করা হয়েছিল রেজাল্ট পরিবর্তনের জন্য। অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। বেছে বেছে কিছু শিক্ষার্থীকে যাদের আসলে প্রয়োজন, ওইগুলো ওরা কিভাবে যেন ধরে ফেলে, কিভাবে যেন টার্গেট করে ফেলে, পরবর্তীতে তাদেরকে একটা অফার করে যে আমরা এত টাকার বিনিময়ে রেজাল্টটা পরিবর্তন করে দিচ্ছি, এবং ওই ট্র্যাপে একবার পড়ে গেলে পরবর্তীতে তুমি একবারে নিঃস্ব হয়ে যাবে টাকা দিতে দিতে।
মানে একটা টাকাও তো ফেরত পাবেও না, তোমার রেজাল্টও পরিবর্তন হবে না, যার কাছে টাকা দিচ্ছ তার সাথে কয়েকদিন পর তোমার একবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোভাবে কিছু করতে পারবে না, তখন আরো ডিপ্রেশনে পড়ে যাবে। কোনো দরকার আছে? আমরা সতর্ক করছি, সাবধান করছি, তাহলে সেদের এই ধরনের বিপদে পড়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় আমার ভিডিওটা তোমরা যারা দেখেছো অবশ্যই সতর্ক হবে এবং এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে পারে। এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।